বাংলাদেশ ফুটবলে হামজা দেওয়ান চৌধুরী আসলেন, শামিদ সমো আসলেন। একটা বাংলাদেশ ফুটবলে একটা বিশাল রেভলিউশন ঘটলো। আমরা স্বপ্ন দেখতে শুরু করলাম। আমরা এখন স্বপ্ন দেখছি আমরা এশিয়ান কাপে খেলবো, তারপরে হচ্ছে ওয়ার্ল্ড কাপে খেলবো। এই হামজা দেওয়ান চৌধুরী কতটা রেভলিউশন ঘটাইছেন আমি একটু বলি। এইদিকে হচ্ছে ইংল্যান্ড থেকে শুরু, ইউরোপ থেকে শুরু করে, আমেরিকা থেকে শুরু করে বাংলাদেশের যত অরিজিন ফুটবলাররা আছে, এই হামজা দেওয়ান চৌধুরী থেকে অনুপ্রাণিত হয়ে তারা হইতেছে বাংলাদেশে ট্রায়াল দেওয়ার জন্য আসতেছে। কিন্তু এই যে হামজা দেওয়ান চৌধুরী আসলেন, শামিদ সমু আসলেন, বাংলাদেশ ফুটবলের একটা বিশাল রেভলিউশন ঘটলো, ব্যাপক একটা ফ্যান বেস তৈরি হইলো। আমরা এখন স্বপ্ন দেখতে শুরু করলাম। এর পিছনে কিন্তু বেশ কিছু মানুষের অবদান আছে, বেশ কিছু মানুষের কাজ আছে। তো সাম্প্রতিক সময়ে একটা উদ্যোগ যেটা খুবই ভালো লাগছে, বাংলাদেশ ফুটবলের আরো এক ধাপ আগায় যাবে বা আরো ভালো করবে তার একটা এই পদক্ষেপের মাধ্যমে। সেটা হচ্ছে, ধরেন আমাদের যত অরিজিন ফুটবলাররা আছে তারা হচ্ছে ট্রায়াল দেওয়ার জন্য হচ্ছে বাংলাদেশে আসতেছে। তারা হচ্ছে মানে বিভিন্ন পত্রের মানে জটিলতা, পাসপোর্টের জটিলতা, মানে অনেক হ্যাসেল তাদের আর কি। তো তারা এত কিছু করার পরও তারা হচ্ছে বাংলাদেশে ট্রায়াল দেওয়ার জন্য আসতেছে। এখানে কিন্তু আমার কাছে মনে হয় না যে তারা হচ্ছে এই অরিজিনাল ফুটবলাররা বাংলাদেশে হচ্ছে বাংলাদেশ থেকে অনেক টাকা পয়সা ইনকাম করবে বা এই 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 জন্য না, মোটেও এই জন্য না। তাদের সবারই মেন উদ্দেশ্য বা মেন গোল হচ্ছে তারা অনেক নাম করতে চায় আর বাংলাদেশকে তারা ভালোবাসে। তো এই জন্য হচ্ছে তারা এত কষ্ট করে হইতেছে ট্রায়াল দেওয়ার জন্য আসে ইউরোপ আমেরিকার বিভিন্ন ক্লাবে বা বিভিন্ন একাডেমিতে তারা আর কি খেলতেছে। এই সময় হচ্ছে বাফুফে থেকে একটা সিদ্ধান্ত আসে যে অনেক প্রতিভা আছে যে তারা হচ্ছে এত ঝামেলা করতে শিখতেছে না, বা তাদের এখানে টাকা পয়সার ব্যাপার তো আছেই। তো অনেক হ্যাসেল, টাকা পয়সার ব্যাপার সব মিলে হচ্ছে এমন হতে পারে যে অনেকেই চায় যে বাংলাদেশের হয়ে খেলতে, কিন্তু এত হ্যাসেল মানে পার করে হচ্ছে এখানে আসবে না। মানে অনেক লোকজন এমন আছে। তো এই জন্য উদ্যোগটা নেওয়া হয়েছে যে তারা হচ্ছে তাদেরকে আর বাংলাদেশে আসতে হবে না। বাফুফেই হচ্ছে ইউরোপে বা আমেরিকাতে হচ্ছে তাদেরকে ট্রায়ালের ব্যবস্থা করবে। তারপরে এইটা করলে দেখেন কতটা লাভবান হবে বাংলাদেশ ফুটবল। ধরেন এখানে অনেক বিষয় আছে। ধরেন আমি যদি হচ্ছে অরিজিন ফুটবলার থাকতাম, তো আমার তো একটা সার্কেল থাকতো, আমার একটা ফ্রেন্ড সার্কেল থাকতো। তো আমি যখন হচ্ছে বাংলাদেশে ট্রায়াল দিতে যাব, তারা যখন শুনবে, যখন আমি ওখানে সুযোগ না পাবো, তো ওইটা নিয়ে তো তারা হয়তো টল করতে পারে বা কথা বলতে পারে যে তুমি তো বাংলাদেশে গেলা কি হইলো। তো এই বয়ে হচ্ছে অনেক অরিজিন ফুটবলাররা আসবে না। মানসিক একটা যে ধাক্কা, এই ভয়েও হচ্ছে অনেক ফুটবলাররা আসবে না। কিন্তু এই ক্ষেত্রে এটা হতে মানে হইতেছে না। বাংলাদেশ যেহেতু ওখানে ক্যাম্প করবে, ইউরোপে বা আমেরিকাতে ওখানে ক্যাম্প করবে, ট্রায়াল দিবে, তো তাদের তো এই ধাক্কা মানে এই ধরনের কোনো সমস্যা, টাকা পয়সারও কোনো সমস্যা হবে না। আর মানে মানসিক হ্যাসেলেরও কোনো সমস্যা নাই। তো এটা ফাহাদ করিমের খুব ভালো একটা উদ্যোগ। এভাবেই বাংলাদেশ ফুটবল মানে সামনের দিকে আগাক, এই কামনা করি। আর সবসময় মনের মধ্যে ধারণ করি আমরা এক সময় ওয়ার্ল্ড কাপ খেলবো। আগে আমাদের প্রাথমিক লক্ষ্য হওয়া উচিত এশিয়ান কাপ। আমরা 2030 সালের মধ্যে হচ্ছে এশিয়ান কাপ খেলবো, এবং 34 সালের মধ্যে হচ্ছে এই ওয়ার্ল্ড কাপ খেলবো। সামনে এইবার হচ্ছে 2026-এ হচ্ছে 48টা দল অংশ নিয়েছে, আগামীতে 64টা দল অংশ নেবে হচ্ছে ওয়ার্ল্ড কাপে। তো তাহলে বুঝেন মানে খুবই ভালো সম্ভাবনা আছে। আমরা যদি ঘরোয়া ফুটবলটাকে উন্নতি করতে পারি, অরিজিন প্লেয়ারদেরকে আরো আরো মানে সুযোগ দেই, তাদের ট্রেনিং ফ্যাসিলিটি বা তাদেরকে বিভিন্ন ফ্যাসিলিটি প্রদান করি, তো সব মিলে হচ্ছে আমরা 34 ওয়ার্ল্ড কাপে একটা মানে স্বপ্ন দেখতেই পারি। আপনারা আপনাদের মতামত জানাবেন। আর সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ।